ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। প্রথম বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা সতর্ক হও, ভয় করো, বেঁচে চলো। আর পরে কি বললেন? লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, আগামী কালের জন্য কি দেখাবে, কি হিসাব দেবে, কি চ্যাপ্টার হবে, ওটাকেও সতর্ক করে নাও। তুমি সতর্ক করছি তো আপনি আমি দুনিয়া থেকে যাবার জন্য যে প্রস্তুত আছি, কি নিয়ে প্রস্তুত আছি? এখনো নামাজ পাঁচ ওয়াক্ত জামাতের সঙ্গে হলো না, মুখে দাড়ি এখনো এসে যাচ্ছে, পাঞ্জাবিটা সুন্নতি পাঞ্জাবি হলো না। জলসাতে বসে আছি মাথায় টুপি দিয়ে, বাড়িতে গিয়ে মাথায় টুপি থাকবে থাকবে না। এখানে বসে সুবহানাল্লাহ বলবো, কিন্তু খাবার সময় সুবহানাল্লাহ বলবো না। এখানে দরুদ শরীফে ধুনে দেবো, কিন্তু দস্তরখানা বিছিয়ে খানা খাবো না। ও মুসলমানের ছেলে, বিছানাতে শোয়ার আগে ওযু করে শুই না, ঘুম থেকে উঠে কোনোদিন আলহামদুলিল্লাহ বলি না। একবার কি মনে পড়ে এই বিছানা আমার শেষ বিছানা, সকালে উঠে বিবির মুখ দেখতে পাবো না, বাচ্চাকে কোলে নিতে পাবো না। মনে কোনোদিন পড়েছে আমার সকালবেলা হয়তো উঠে থাকতে হবে জেলখানা, থাকতে হবে হসপিটালের বারান্দায়, আমার কিচ্ছু জানা ছিল না। আল্লাহ পাক জানিয়েছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আল্লাহ পাক ইন্নাল্লাহা আলিমুন খাবীর। কিয়ামত কখন হবে কেউ জানে না, মায়ের পেটে কি আছে কেউ জানে না, আসমানের বৃষ্টি কখন কোথায় কি হবে কেউ জানে না, আগামীকাল কি করবে তুমি কিন্তু জানো না, আর কখন তোমার মরণ আসবে আমি জানি আর কেউ জানে। আল্লাহু আকবার। যখন তিনি জানে আমি যখন জানি না, সামান নিয়ে রেডি হয়ে থাকার কথা ছিল, কারণ এনি টাইম ডাকবে, আর ডাকলেই সাড়া দিতে হবে। মনে আছে? মনে হচ্ছে? মনে আছে? এই কার কার মনে আছে হাত তোলে? যাদের মনে আছে ডাকলে সাড়া দিতে হবে, হাত তোলে। মনে আছে? মনে আছে? এটা যদি মনে থাকতো, ছেলের বিয়েতে 15 টাকা কি করে নিয়েছো বলো? এটা যদি মনে ছিল, বেটার বিয়ের সময় দাঁড়িয়ে চেয়েছে তুমি আই বড় কেন সেজেছিলে বলো? বিয়ার মনে করছে শালা এটা হলেই হতো। এটা যদি তোমার মনে ছিল, বিবিকে সালাম দিতে কেন ভুলে গেলে বলো? কোরআন শুনছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নাম্বারগুলো বলে দেব। ওটা ছিল 21 পারা সূরা লোকমানের লাস্ট আয়াতের উপরে, এটা 18 পারা সূরা নূরের 25 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, শুনে রাখো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, নিজের ঘরে কিংবা কারো ঘরে প্রবেশ করার আগে সালাম দেবে, সালাম না দিয়ে প্রবেশ করবে না। আমি তো সারা জীবন বাড়িতে যাই আছি, একদিনও সালাম ভাবেন ভাবেন বসে বসে ভাবেন। মনে আছে? বলবে মনে হচ্ছে? ও যদি বলবো মনে থাকতো, বিবিকে দিয়ে বন্ধনের লোন আনাতে পারতো না, কারণ নবী বলেছেন দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে, জোরে বলো, দাইয়ুস কোনদিন জান্নাতে, জোরে বলো, যাবে না। যে বিবি রেখে দিয়ে শালীকে নিয়ে পালাবে, ওই তো হলো আসল মুসলমান।
আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন মানি দায়ুস ইয়া রাসূলুল্লাহ, বলে দায়ুস হলো তারা নারী হয়ে পুরুষের মতো পোশাক পরে যারা, নারী হয়ে পুরুষের মতো চুল কাটে যারা। দায়ুস হলো তারা নারী হয়ে পুরুষদেরকে পুরুষ ভাবে না যারা। দায়ুস হলো তারা, দায়ুস হলো তারা স্বামীকে ঘরে রেখে পরপুরুষের সঙ্গে অবাধ মেলামেশা করে। জোরে বলো, কথা বলে বুঝে নেই, এত করে কথা বলে নাই তার মানে দাগি মাল দেখেছে, সালা ধরা পড়ে গেছে। এতক্ষণ বক্তা এইসব কথা বলে নাই, বলেছে ও তো ধুমোধার দিয়ে চলে গেছে। বাপজিরা সোনারা লালেরা, আল্লাহ নবী বললেন দায়ুস হলো তারা নিজে বসে থেকে বিবিকে মাঠে পাঠায়, রাস্তায় পাঠায়, বাজারে পাঠায় যারা। দায়ুস হলো তারা। বাপজিরা সোনারা লালেরা, নবী বললেন দায়ুস হলো তারা বিবির পয়সায় সংসার চালায় যারা। এবার আমরা বসে বসে ভাবি আমরা কারা। বিড়ি খাই আর বলছে চলে যা, ও বসে বসে বিড়ি খায়, বিবি সুন্দর করে সেজে গুজে পরপুরুষের কাছে যায়, লনিয়ে এসে বাড়িতে দেয়, জানে না ও বাড়িতে বসে বসে চা খায় আর বউ গিয়ে পরের কাছে বসে আড্ডা দেয়, আর সেই লোনের টাকা আনলে এও মাল বসে বসে খায়। ওরে দায়ুস হলো তারা বিবিকে খাটিয়ে পয়সা কামিয়ে সংসার চালায় যারা। যদি বিয়ে করার ক্ষমতা ছিল না, যদি বিবিকে খাওয়ানোর ক্ষমতা ছিল না, তো বিয়ে করার আগে বিষ খেয়ে মরে যেতে পারতে, তোমাকে শুয়োরের পায়খানা খেতে হতো না। বসে বসে বিড়ি টানছে, জলে বসে ইসলাম অত সহজ যাবে আর মোটা রসগোল্লা পাবে কাপ কাপ করে খেয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলেছেন সত্য না মিথ্যা? সত্য। নবী যেটা বলেছেন সেটা মনে আছে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। তা আজকে জলসাতে মা বোনকে বাড়ির ফাঁকে বার করেছে কারা? যাদের বাড়ির বউরা কোনোদিন বাড়িতে বেরোতো না, আজকে জলসা ইনশাআল্লাহ বেরিয়েছে। মায়েরা ভাবো 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 ভাবো, জলসা শুনিয়ে নেকি পাবে কটা জানি না, কিন্তু রাস্তার সুযোগ বুঝে ছেলেরা ধাক্কা মেরেছে কখানা, যার মন গেছে সেই মেরে নিয়েছে। কে বোকা কথা, তোমার মনে হয় নাই যেটা ধর্মীয় জলসা চলছে? সিরাতুন নবী, নবী বলেছেন মা বোনদেরকে ঘরের বাইরে বার করা। জোরে বলো। আর আমাদের পাড়ার মা বোন এমন সেজে বেরিয়েছে বুড়োর ঘুম। বুড়োগুলো চিন্তা করছে সিজন চলে গেছে, শালা কি জিনিস রে, দাঁত নাই তো খাবলা খাবলি করছে, করবে কি, মাল তো কল নাই। সেজন্য তওবা করো, তওবা করো আর নিজের জীবন পাল্টাবার চেষ্টা করো। পাল্টাবে ইনশাআল্লাহ। শোনাচ্ছিলাম প্রশংসার মালিককে, আল্লাহ, যার কাছে যেতেই হবে, যাব না বলা। আমার টাইম মতো আমি যাব, এ সুযোগ কেউ পায় নাই আর কেউ পাবে না। যার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। কবর বলছে গোসল করে একবার শুবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দাদার গরম, দিদির গরম, তোমার গরম আর আমার গরম। বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? তার দরবারে, দরবার কার? আল্লাহ। দরবার কার? জোরে বলো, দরবার কার? আর বাকি পৃথিবী যত দরবার আছে এগুলো মানুষ ঠকানো কারবার। দরবার শুধু আল্লাহর, আর বাকি সব মানুষ ঠকানো। জোরে বলো।
বোঝো বারবার, আমল করো একবার, ইনশাআল্লাহ বেড়া পা। মনে থাকবে ইনশাআল্লাহ। দরবার আর কারবারের মধ্যে পার্থক্য কি, বুঝবে কি করে? দরবারে সবার সমান অধিকার, দরবারে সবার সমান অধিকার, আর কারবারে হলো বাজ বিচার। হাতে যদি খাসি থাকে, কেজি পাঁচেক ফল থাকে, চোখে একটা ভালো কালারিং চশমা থাকে, আর বউটা যদি অর্ধনগ্ন থাকে, খাদেম ফান করে লাফিয়ে বাঁধে হাত ধরে ডাকে, এসো তোমাদের বাপ চোদ্দ গোষ্ঠী খেয়েছি, তোমার খাও, চলে এসো। একবার ডেকে আড়তে ঢুকিয়ে নেবে, আপনার অসুবিধা হবে না। বইয়ের মাথায় কাপড় না থাকলেও পিসা বুঝতে পারবে না, ভেতর চলে যাবে। আর যদি হাতে মাল করি না থাকে, পোশাক আশাক ভালো না থাকে, এসেছে বেচারা, মাথায় চুল আছে, তেল নেই, পায়ে হেঁটে এসেছে কিন্তু চপ্পল নেই, ঢুকতে গেলে ঢোকার পারমিশন নেই। হুজুর একটু পাশে দাঁড়ান, এখন ব্যস্ত চলছে, পাশে দাঁড়ান। হুজুর আমি একটু অনেক দূর থেকে এসেছি, সেই বর্ধমানে একটু কথা বলেন, বুঝতে পারছেন তো, ভেতরে ব্যস্ত বসুন এখানে। এরপরে যদি আপনি জিদ করেন তো তাকে ধমক মেরে বসিয়ে দেবে, কারণ এটা হলো কারবার। এটা কি বলো? কারবার। আর আপনাদের মাঝখানে রয়েছে, পাড়ার মাঝখানে, ওটা হচ্ছে দরবার। ওটা কি? আযান হচ্ছে, হাইয়া আলাস সালাহ। তো বলছে মসজিদের ইমাম সাহেব আর মুয়াজ্জিন দুজনে মিলে চালা। এই তো কাঁচা বয়স, এখন ফুর্তি করার পালা। ওটা হলো দরবার। সামনের কাতারে দাঁড়িয়ে গেছে ঝাড়ুদার, পিছনের কাতারে দাঁড়িয়েছে মিনিস্টার। হুকুম নেই ঝাড়ুদারকে নামাবার। আছে, প্রথম কাতারে দাঁড়িয়েছে পায়খানার মিস্ত্রি, পিছনে দাঁড়িয়েছে তো মুখ্যমন্ত্রী। বন্ধ করছে। এখন যদি কেউ বলে না তুমি নিচে নেমে যাও, তাহলে জেনে রেখো মৌলবি নয়, ও হারামি, ওকে ঝাঁটা মেরে বার করে দাও। আল্লাহর ঘর হলো সবার সব থেকে বড় দরবার। এখানে যে প্রথম আসবে তার হলো অধিকার। তুমি সবার হজ করেছো, জমিদারের বাচ্চা, লাস্টে এসেছো জুতোর উপরে নামাজ পড়ো, মসজিদের ভেতরে তুমি ঢুকবে না, ও জুতো খোরকে ভিতরে ঢুকতে দিও না, কারণ আপনাকে তো প্রথম ডেকেছিল দেরি না। যদি বলেন নমুনা, তো জেনে রাখবেন বিনা দলিলে আমি দোকান খুলি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ। চাষ আছে, চাকরি আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, দানে দরবারে খেতে খামারে যেখানে আছো ওখানে তুমি থাকো, আমি বারণ করব না। কিন্তু যখন আমি তোমাকে ডাক দেব তখন তুরন্ত এসে দেখা করবে, মোটে দেরি করবে না। তুমি এতক্ষণ বাদে কেন এলে বাবু বুঝতে পারলাম না। 80 বছরের বুড়ো হয়ে গেছে, এখনো মসজিদে আগে যাওয়ার প্র্যাকটিস হলো না। তাসের দোকানে আগে যাবে, কন্ট্রোলে আগে যাবে, মারামারি চলবে, আমাকে আগে দিতে হবে, পিছনেতে নেব না। বিপিএল এর কার্ডে আগে যাবে, ঝামেলাতে আগে যাবে, মসজিদে আগে যাবে না। তখন বুঝতে হবে দেখতে মুসলমানের মতো, আসলে মালটা মনে হয় মুসলমান হতে হয়। বুঝেছে? এটা হলো দরবার। তো তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব, মুল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মল্লে কদল এক দল, মল্লে সব এক দল।
কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে সব কবরডাঙ্গা। মরে গেলে কডাঙ্গা? কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরে গেলে সব সমান সমান। মরে গেলে সব সমান সমান। কারণ এখন নাম হচ্ছে লাশ। এখন নাম কি বলো? লাশ। আর ফেরেশতারা বলছে বাবা যাবার সময় দেখে যাস, কারণ আগে চলে গেছে কাঁচা বাঁশ। আগে কি গেছে? যদি আমল থাকে তো পাস, আর তা না হলে আচাচা বাঁশ। এই ক্ষমতার যিনি মালিক তিনি কে? জোরে বলো তিনি কে? এই ক্ষমতার মালিক কে? শান্তি অশান্তির মালিক কে? দেওয়া না দেওয়ার মালিক কে? ভালো মন্দের মালিক কে? লাভ লোকসানের মালিক কে? তো গাড়ির হুডের উপরে KGN এটা কে? আল্লাহ। KGN এটা কে? জোরে বলো। খাজা। খাজা ইনি কে? ওই বাবাজি, তোমার সুখ দুঃখের মালিক কে? দেওয়া না দেওয়ার মালিক কে? হায়াত মৌতের মালিক কে? রাখা না রাখার মালিক কে? তো ইনি কে? এখনো সবকিছুর মালিক আল্লাহ, আর মাঝখানে ঢুকিয়েছেন যাকে, তিনি কে? আপনাকে কে বলেছে? আপনাকে কে বলেছে? কোথা থেকে পেলেন? KGN মানে খাজা গরিবে। জোরে বলো। ওটাও বানিয়ে নিয়েছে, আসলে হলো কোনো গ্যারান্টি নাই। KGN মানে কোনো গ্যারান্টি। বাস বাবাজিরা, সোনারা, লালেরা, আপনাকে কে বললে? তুমিও বদনাম হলে, আল্লাহর ওলিটাকেও বদনাম করলে। তুমিও বদনাম করলে। পৃথিবীতে কোন কিতাবে আপনি পেয়েছেন যে খাজা গরিবে নেওয়া চাইলে আপনার বিবির পেটে বাচ্চা হবে? বাচ্চার মালিক কে? অসুস্থ থেকে সুস্থ করার মালিক কে? দুঃখ থেকে শান্তি দেওয়ার মালিক কে? অন্ধকার থেকে আলো দেওয়ার মালিক কে? তো কি করে ঢোকালেন ওকে? আমি চলে গেলে আপনাদেরকে হয়তো বলবে এই লোকটা ওলি আল্লাহ, ভালোবাসা সে বাঁদর, কিচ্ছু জানে না। ভালোবাসার একটা সীমা রেখা আছে, ভালোবাসার একটা মাপকাঠি আছে, তার বাইরেটা ভালোবাসা বলে না। কথা মনে থাকবেন চাল্লা। মায়েদেরকে বলছি শোনো, এই যে ছেলে দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, হ্যাঁ না বলে, যে কোনো মেয়ে ফেসে যেতেই পারে, বোঝানোর জন্য বলছি, সত্যি ভাঙবে তাই বললাম। এখন ও চয়েস করে একটা বিয়ে করেই বলেছে, আমি কিছু করে খারাপ বিয়ে করেই বলেছে, কিন্তু কাউকে বলে না। বাড়িতে নিয়ে গেছে তো মা রাগ, তুলবো না বাড়িতে, বাপের রাগ, মুখ দেখবো না, ভাইদের রাগ, তোর ছিল আমাদের খেতে পেল না, কদিন দুধ করে খেতে ভাবি তো একটা হতোই, কিন্তু তুই এমন করলি আমাদের খাওয়াটা হলো না। রাগ হয়, হতে পারে, পারে না? পারে না? পারে। কিন্তু স্ত্রী বাড়িতে যাবার পরে মাকে এতবার মা বলেছে, আর মাকে এত আদর আর ভক্তি করেছে যে মা অটোমেটিক ছেলের অপরাধ ভুলেই গেছে। শ্বশুরকে এতটা সেবা করেছে যে সন্তানের অপরাধকে ভুলিয়ে দিয়েছে। একদিন দেখে বলছে, বুঝলি বাপ, সত্যি বৌমা একখানা হয়েছে। কেন? বলছে আমার যে মা কবে মরে গেছে আমি জানি না, আবার আমাকে নতুন করে একটা মা এনে দিয়েছিস, আমি তোর উপরে নারাজ না। এইটা যদি বাপ বলে তো খুশি না নারাজ? খুশি। মা বলছে শোন, আমার পেটে মেয়ে হয় নাই, কথাটা সত্য, কিন্তু এমন একটা বউ এনেছিস যে মেয়ের থেকে কোনো অংশে কমি না বাপ। এতে আমার বুকটা ভরছে না, ভেঙে যাচ্ছে। কি বলে? তখন ওর বুকটা কি মনে হচ্ছে যে হ্যাঁ, তাহলে আমার চয়েসটা ঠিকই হয়েছে। হ্যাঁ না বলেন?
বড় ভাই এসে বলছে কচি সন্তর বিয়ে করছে, আমি নারাজ ছিলাম, কিন্তু বৌমাটা সত্যি এত সুন্দর, আমাদের যে বোন নেই এটা বুঝতেই দেয় না। ছোট ভাইরা বলছে শোনো মেজদা, বলে কি, বলে কোনদিন যদি মা মরে যায় না আমাদের কষ্ট হবে না, কারণ মেজ ভাবি একদম মায়ের ডুপ্লিকেট, মনে হচ্ছে না আমাদের মা এসেছে, ওটা আমাদের ভাবি না। এই যে চারিদিকের পরিবেশকে এত সুন্দর করে সাজিয়েছে আমার বিবি, এতে আমি খুশি না নারাজ? জোরে বলেন খুশি। আমি বাইরে থাকি, হঠাৎ আমি বাড়ি যাচ্ছি, রাত তখন 12টা-1টা বাজে, গিয়ে দেখি যে আমার বিবি আমার ছোট ভাইয়ের পাশে শুয়ে আছে, আর ছোট ভাইয়ের হাতটা আমার বিবির গায়ের উপরে চাপানো আছে। এই অবস্থায় দেখার পরে আমার মাথা ঠিক থাকবে না, চটে যাবে, একদম আগুন লেগে যাবে, যাবে না যাবে না। আর এইরকম লাঠি বাইরে থাকবে না, হাতে থাকবে, আর কি বলবে আজ ধুনে দেবো। এই জন্য বলতে ভাবি ভালো দাঁড়া, তো মা লাঠি বলছে কি হলো বাবা, কি হলো, কি হলো আবার, আমি বাড়িতে নিয়ে কি অবস্থা, তোমাদের জ্ঞান গম্য কিচ্ছু নেই, কথা বলো, চুপ কথা, দাঁড়াও, ব্যবস্থা করছি আমি। এ লাফাচ্ছে, লাফানির আওয়াজ শুনে বিবির ঘুম ভেঙে গেছে, উঠে বলছে কি হয়েছে, বলে বিছানায় উঠো, কাপড় চোপড় যা আছে গুটে ব্যাগ প্যাক কর। কেন, বলছে কথা বলবি না, কথা বলবি কেটে ফেলবে, সকাল হোক তোকে ঝাঁটা মেরে তাড়াবো। অপরাধটা কি, দেওরের পাশে ঘুমিয়ে গেছে আর হাতটা গায়ে চেপেছে। কেন ঘুমিয়েছে জিজ্ঞাসা করলে না, ছেলেটি অসুস্থ, জ্বর, খুব কষ্ট পাচ্ছিল, অত্যন্ত জ্বর ভুলবক ছিল, ও বেচারি সারাদিন সংসারের কাজ করেছে, সন্ধ্যাবেলা দেওরের পাশে আরাম করে ছোট ভাইয়ের মতো কোলের কাছে নিয়ে তার মাথাতে জল পড়তে দিচ্ছিল। ইত্য বছরে ঘুমিয়ে যেতেই পারে মানুষ, ভুল হতেই পারে, এই ঘুমিয়ে গেছে তো বলছে না ওটা শুনবো না। বলছে বাপ তো ছোট ভাই হলে একদম কথা বলবে না, হলেই বা ছোট ভাই, তাই বলে ওরকম গায়ের উপরে হাত দিয়ে শোবে, কারণ ওখানে আমি ও স্বামী, অমনি করে গায়ে হাত দেওয়ার অধিকারটা কি আমি আর কেউ দিতে পাবে? 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 ও ভাই হলেও পাবে না, বোনাই হলে পাবে না, আর বাপ তুমি হলেও পাবে না। আমার বিচারটা ওই রকম, তুই একবার বিচার করলি না, ফাসিরু ফিল আরদি ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। তৃতীয় পারায় সূরা আলে ইমরানের 137 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনাচ্ছেন, ও বাবু শোনো শোনো শোনো, আমি কি বলি শোনো, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, আমি আল্লাহ তোমাকে শোনাচ্ছি, শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, বুঝে রেখে দাও, আমি কত সুন্দর শোনাচ্ছি। পৃথিবীতে বিরাজ করো, দেখো যে মেয়েটি বাড়ির সবার মন জয় করেছে, শুধু ভুল করে নিজের ভাই গায়ে হাত দিয়েছে, স্বামী মেনে নিতে পারে? পারে না। যে গাড়িটা চড়ে সারাদিন রাস্তায় ঘরে, গাড়িটা ওর বাবার না মেয়ের বাবা? মেয়ের বাবা। সোনার চেনটা যে গোলায় ঝোলায়, ওটা ওর বাবার না মেয়ের বাবা? মেয়ের বাবা। যে পালঙ্কে শুয়ে আরাম করে ঘুমায়, পালংটা কার? ওর বাবার না মেয়ের বাবা? মেয়ের বাবা। যে বালিশে দুজনা মাথা দিয়ে ঘুমায়, বালিশ দুটো কার? তোমার কি? আমার আবার কি? সব মেয়ের বাবা। তবু মেয়েটি পাশে ঘুমিয়ে গেছে, এটা তার অপরাধ সহ্য করতে পারলাম না। আল্লাহ পাক শোনাচ্ছে, আমি একটুখানি নোংরা পানি দিয়ে তোমাকে তৈরি করেছি, রক্ত গোশত দিয়ে কঙ্কাল বানিয়েছি, আর কঙ্কালের উপরে সুন্দর করে মাংস দিয়ে টেক্সচার করে দিয়েছি, তোমাকে সৃষ্টির সেরা বানিয়েছি, এমন নির্জন জায়গাতে বানিয়েছি পৃথিবীর কোন নজর সেখানে পড়ে না, পৃথিবীর কোন মানুষ জানে না, ফ্যাক্টরি
তরকারিটা কিরকম, আর ওখানে বানানেওয়ালা মেকানিকটা কিরকম, কত নিপুণ ভাবে তোমাকে তৈরি করেছি। আর ওখান থেকে পৃথিবীর জমিনে এমন সূক্ষ্ম রাস্তা দিয়ে নিয়ে এসেছি যে পৃথিবীর কেউ একবার এলে আর দ্বিতীয়বার যাবার চান্স পাবে 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 না। ওই রকম একটা জায়গা থেকে তোমাকে পৃথিবীতে এনেছি। তোমাকে পৃথিবীতে আসতে দেরি, আমাকে খাবার পাঠাতে দেরি হয় নাই। তোমাকে আসার আগে তোমার খাবারের ব্যবস্থাটা তোমার মায়ের পক্ষেতে করে দিয়েছি। শীত আসতে দেরি, মায়ের বুকে দুধ গরম হতে দেরি হয় নাই, গরম ঢুকতে দেরি, মায়ের বুকে দুধ ঠান্ডা হতে দেরি হয় নাই। এরকম উষ্ণ আর ঠান্ডা, এরকম উষ্ণ দুধ কখনো ঠান্ডা দুধ আমি আল্লাহ তোমার জন্য আগে থেকে রেখেছি, কারণ তুমি আমার কাছে পেয়ারা। পৃথিবীতে এসে ওই দুধ খেয়ে মার ভালোবাসা পেয়ে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান সকলের কাছে তুমি পেয়ারা হয়ে গেছো, সবার কাছে তুমি পেয়ারা হয়ে গেছো। আর সবাই বলেছে মানুষ একখানা হয়েছে, তো বড় পীর আব্দুল কাদের জিলানী হয়েছে, খাজা গরিবের নেওয়াজ হয়েছে, সত্যিই আল্লাহর পেয়ারা। কিন্তু তোমার পাশেতে সেজদা করার অনুমতি আমি কাউকে দিই নাই, কারণ বানিয়েছি আমি, আর সেজদাটা পাওয়ার যোগ্য শুধু অনলি ফর আমি। এই মাথা যদি অন্য কথা নামাও তো তোমার মতো ঝাঁটা মেরে আমি বিদায় করে দেবো। আর বলেছি ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আমি পৃথিবীর সব অপরাধ ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমার দেওয়া কপালটা অন্য কারোর পায়ে দিলে ঝাঁটা মেরে তাড়িয়ে দেবো। এটা যদি খোদার হুকুম হয় তো কেজিএন কি করে গাড়ির ছাদের উপরে লেখা হয়? দরজার কাছে মোটা মোটা করে লিখে দেওয়ার, লাইটিং দিয়ে লিখেছে যেন মারতে সুবিধা হয়। তওবা করে দেবেন, মন থাকবেন ইনশাআল্লাহ, মন থাকবেন ইনশাআল্লাহ। আয় বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ। তিনি কে? জোরে বলে ক্ষমতার মালিক কে? তো যদি কেউ জিজ্ঞাসা করে আল্লাহ কেমন, কি উত্তর দেবে? আল্লাহ কেমন? কেমন কিছুই জানে না। বাবাজিরা, অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে করে দিতে পারতেন, তিনি কে? এইটাই তো আল্লাহ। বলতে পারলেন না কেন? আমার আল্লাহ হলো সে। অন্ধের চোখে জ্যোতি দিতে পারে যে, আমার আল্লাহ হলো সে। বোবার মুখে কথা দিতে পারে যে, আমার আল্লাহ হলো সে। বধির কানে শোনার ক্ষমতা দেয় যে, আমার আল্লাহ হলো সে। অচল পা গুলো দিয়ে চলার ক্ষমতা দেয় যে, আমার আল্লাহ হলো সে। জিরো থেকে হিরো বানাতে পারে আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহু আকবার। ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আফইদাতা লা'আল্লাকুম তাশকুরুন। 14 পারায় সূরা নাহলের শায়দ 69 কিংবা 68 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি তোমার মায়ের উদর থেকে পৃথিবীর আলোতে এনেছি, কিচ্ছু জানতে না, কিচ্ছু তুমি জানতে না। চোখ ছিল, দেখতে পেতে না, চোখ ছিল, দেখতে পেতে না, মুখ ছিল, বলতে পেতে না, কান ছিল, শুনতে, কান ছিল, শুনতে, জোরে বলো, পেতে না। পা ছিল, চলতে পেতে না। হাত ছিল, কিছু ধরতে পেতে, ধরতে পেতে না। মাথার বুদ্ধি বিবেক ছিল, গুছিয়ে বলতে পারতে পারতে না, বলতে পারতে না।
কিন্তু আমি আল্লাহ সব দিয়েছি আর বলে দিয়েছি আবার একদিন এরকম জায়গায় আনবো যেদিন তুমি থাকবে কিন্তু কেউ কিচ্ছু করতে পাবে, যেদিন আমি থাকবো না। এখন আমি আছি, সব দিয়েছি, যেদিন আমি থাকবো না সেদিন তোমার কেউ কাজ করবে না। আজ তুমি আমাকে ফাঁকে দেখছো, আমাকে ঠকাচ্ছ, আমার চোখ থেকে আড়াল করছো। আইনাল মাফার, যাবে তো যাবে কোথায়, পালাবে তো পালাবে কোথায়, তুমি লুকাবে তো লুকাবে কোথায়। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি ওহু মাকুম আইনা মা কুনতুম, তুমি যেখানেই থাকবে আমি তোমার সাথে থাকবো, আমাকে থেকে তুমি আলাদা হতে পাবে না, তুমি পালাতে পারো না, পালাবার জায়গা পাবে না। আমি আল্লাহ পাক শুনিয়ে দিই ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, তুমি যেখানে যাবে ওটা আমার বাদশাহী আমার চোখের ভিতরে থাকবে, আমার নজরের বাইরে তুমি যেতে পারো পারো না। ফালুল লিমা ইউরিদ, আমি যখন যেটা চাইবো সেটা করব, আমি যেটা বলবো সেটা হবে, আমার ইচ্ছার বাইরে কিচ্ছু হবে না। হতে পারে হতে পারে হতে পারে না। এরপরও আল্লাহকে ধোঁকা দিচ্ছি কি দিচ্ছি না? বিশ্বাস করি বটে কিন্তু জীবনে আনতে পারলাম না, জীবনে আনতে পারলাম না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, কারণ যেটা তিনি বলেছিলেন সেটা আমরা মেনে নিতে পারলাম, আমরা মেনে নিতে পারলাম, মেনে নিতে পারলাম। তো আল্লাহ শোনাচ্ছে আমাকে বাদ দিয়ে চলেছো। আমি শুনেছি ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ঘাড়ের রগটা যত কাছে আমি আল্লাহ তার থেকে বেশি কাছে। আমার থেকে সরে যাস না, আমাকে সরাস না, আমি সরে গেলে তুই আর তুই থাকবি না, আমি সরে গেলে তুই আর, যদি বলো তুই নিজেই থাকবি না, তোর হাত থাকবে লড়বে না, চোখ থাকবে দেখতে পাবি না, কান থাকবে শুনতে পাবি না, আর পা থাকবে চলতে পাবি না, মুখ থাকবে কাউকে কিছু বলতে পাবি না। তখন আমি তোর কাছে থাকবো না, ওই আমিটা হলাম তোর রূহ, আমি হলাম তোর আত্মা, আমি হলাম তোর নিঃশ্বাস আর প্রশ্বাস, একবার ভেতরে আর একবার বাইরে। শুধু আমি যখন সরে যাব তুই শুয়ে থাকবি, তোর বিবি বলবে চলে গেছে, তুই শুয়ে থাকবি, তোর বাচ্চা বলবে চলে গেছে, তুই শুয়ে থাকবি, পাড়ার যে দেখবে সে বলবে হ্যাঁ চলে গেছে, ডাক্তার বলবে চলে গেছে, মাস্টার বলবে চলে গেছে, মূর্খ বলবে চলে গেছে, নারীতেও বলবে চলে গেছে, পুরুষও বলবে চলে গেছে, যুবক বলবে চলে গেছে, বৃদ্ধ বলবে চলে গেছে। বলে লোকটা তো শুয়ে আছে, লোকটা চলে গেছে। হ্যাঁ না না, জোরে বলেন হ্যাঁ না না। যে লোকটা চলে গেছে, যে লোকটা চলে গেছে, এখন তার জন্য নাস্তা করলে আর খাবে? খাবে না, খাবে না। চলে গেছে কি হয়েছে, এখন হালুয়া করলে খাবে না? কি খাবে? আরে বন্ধু শোনেন শোনেন, আপনাদের যে মেহমান এসেছে, মেহমান চলে যাবে না যাবে না? যাবে না যাবে না? ফ্লাইট কটায়? 10টা, কথাই বুঝি 10টায়, 10টায় ফ্লাইট। ফজরের পরে যদি সুন্দর করে এয়ারের বিবি নাস্তা বানাচ্ছে, দামি হালুয়া করেছে, গাওয়া ঘিয়ের পরোটা করেছে, মুরগির গোশত কষা কষা করেছে, আর কি বলে আপনার গরুর গোশতের চাপ করেছে, প্যাকিং করে দেবে, হুজুর ফ্লাইটে খাবে বা রাস্তায় খাবে, নাস্তা বানাচ্ছে। ফজরের পরে লোক জিজ্ঞাসা করছে এত দামি খাবার কি? বলে হুজুরের নাস্তা দেবো। বললে ফ্লাইট কটায়? বলে 10টায়। বলে হুজুর কোথায়? বলে চলে গেছে, এখন তো বাজছে 9টা, ফ্লাইট 10টায়, আমি নাস্তা করছি দেবো। আচ্ছা বলেন 10টার ফ্লাইটে যে লোকটা যাবে সে 9টায় এয়ারপোর্টের বাইরে হবে না ভেতরে হবে? ভেতরে হবে। এখন নাস্তা বানাচ্ছে এখানে মেদিনীপুরে, এর ফ্লাইটের টাইম 10টায়, ও কলকাতায় গিয়ে নাস্তা পাঠানো সম্ভব হবে? ওয়ার খাবে? এই ওয়ার খাবে? খেতে পারে? দেওয়া সম্ভব না। এটা বিশ্বাস, এটা বিশ্বাস।
তো তাহলে আপনাকে জিজ্ঞেস করছি, 30 বছর আপনাদের কাছে ছিল, 40 বছর আপনাদের কাছে ছিল, 60 বছর কাছে ছিল, জীবনে কোরআন শরীফ মাথার কাছে পড়ে শোনালে না, মরার পরে কোরআন শরীফ পড়ে কাকে শোনাচ্ছ? ও তো চলে গেছে। ও আছে না চলে গেছে? কার মাথার কাছে বসে তুমি কোরআন শোনাচ্ছ? ও আছে? ও আছে? ও তো চলে গেছে। বলছি এখনো মাটি দেয় নাই তো হবে। আরে ও তো এয়ারপোর্টে ঢুকে গেছে, তুমি এখন নাস্তা বানাচ্ছ, কে খাবে? তোমাকে লোকে পাগল বলবে, তোমাকে লোকে মাথা মোটা বলবে, তোমাকে লোকে নিরক্ষর আর বব্বর বলবে, কারণ যার জন্য নাস্তা করছো সে তো চলে গেছে। কলমা খালি যার জন্য করছো সে আছে না চলে গেছে। যদি কলমা পড়ে শোনাতে হতো তো মায়ের যখন দুধ খাচ্ছিল তখন থেকে শোনাতে হতো, যখন বিবির বিছানায় গিয়েছিল তখন শোনাতে হতো, যখন ঘরে বসেছিল তখন শোনাতে হতো। মরার আগে কলমা শোনানো লাভ ছিল, চলে যাবার পরে কলমা কাকে শোনাচ্ছ? লাখ কলমা দিচ্ছ তো কাকে দিচ্ছ? সবিনা পড়ে দিচ্ছ তো কাকে দিচ্ছ? সবে বরাতে কোরআন খানি করে পাঠাচ্ছ তো কার জন্য? যে চলে গেছে। যে আছে তাকে বলা। ওই মুসলমানের ছেলে এইরকম ভুল পথে গোটা জীবন কাটাচ্ছি আর মৌলবীদের দোষ দিচ্ছি। কিরকম দোয়া করছো, কবুল হয় না? কবুল হবে কোথা থেকে? আগে মানুষ ছিল, দোয়া করলে কবুল হতো। আপনাকে আমাকে তো মানুষ বলা চলে? যদি বলো চলে। মানুষ হলো তারা বড় ভাইকে দেখে ছোট ভাই হিসেবে ভয় করে যারা, মানুষ হলো তারা পিতা মাতাকে দেখে মাথা নিচু করে যারা, মানুষ হলো তারা মায়ের সামনে কথা আস্তে বলে যারা, মানুষ হলো তারা আর একটা নারীকে মা কিংবা বোন বলে সম্মান দেয় যারা, মানুষ হলো। এবারে আপনার বুকে আপনি হাত দিয়ে বলুন আমরা কারা? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক শুনিয়েছেন বান্দা দোয়া করলে আমি ফেরাবো না। কথা সত্য, কথা মিথ্যা না, কিন্তু আমি তো আসলে এখনো বান্দা হতেই পারলাম না। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরুল জাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়্যিন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনাবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে। সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, দুটো কথা মনে করিয়ে দিই। টাইমের দিকে তাকাই, কেননা এত রাতে জলসা, এটা বেমানান। আপনারা যে কেন জলসা এরকম করেন জানি না। জলসা 12টা থেকে 1টার মধ্যে শেষ করে দেবেন, মাগরিবের পরে বক্তা তুলে দেবেন, এশা পর্যন্ত কথা বলবে, ওর পরে আজান হবে, তারপরে একটা বক্তা তুলবেন, ভালো কথা হবে। পারলে আরেকজনকে শেষে রেখে আধ ঘন্টা কথা বলে দোয়া করে দেবে, তাহলে জীবনের জলসাগুলো মনে থাকবে। আমি এখন যত কায়দা করে বোঝাবার চেষ্টা করি, আমার মেজাজ সেইভাবে খেলবে না যেটা 9টা 10টার সময় খেলতো। আর আপনাকে যত ভালো শোনাই আপনার মন নিতে চাইবে না, কারণ যখন নেওয়ার সময় ছিল তখন আমি দিলাম না। এখন বসে আছেন সত্যি, কিন্তু আপনার বিবেক বসে নেই। আপনি শুনছেন সত্যি, আপনার ব্রেন শুনতে চাচ্ছে না। আমাকে তো সেই জোর করে ঘাস মুজে দেওয়ার মতো বুঝতে হচ্ছে। হ্যাঁ না না বলেন? কারণ এই কথাগুলো আপনাকে সন্ধ্যাবেলা শুনতে হতো, ব্রেনে থাকতো, আমল সহজ হতো, মন নিত। কথা বলে আরেকবার বলে দিচ্ছে একটা কথা, যতটুকু কথা হবে কথা দিলে গেঁথে নেবো, নেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ নেবো তো। গেঁথে নিলে কি লাভ হবে? গেঁথে নিলে তবে আমল করা সহজ হবে। যে কথাটা দিলে গেঁথে যায় ওটা আমল করতে কোনো বাধা থাকে না, আমল করা সহজ হয়।
কথা বোঝেন না বোঝেন? আর এত রাতে আপনাকে এক্সাম্পল দিতে চাচ্ছি না, খালি মনে করিয়ে দিচ্ছি। তবে শুনে রাখেন, কথা শোনার আপনার অনুমতি আছে, অসুবিধা নেই। দিলে গাঁথার অনুমতি সহজে দেবে না, কারণ আমাদের সাথে বসে আছে আর একজন, আর তিনি কে বলতে পারলেন না। এখন ভেবে বলেন তিনি কে? না, আমাদের মনে গাঁথতে দেবে না কে? জানা না। তিনি হলেন শয়তানের গুরুদেব। বলেন তো শয়তানের গুরুদেবের নাম কি? জলসা জীবনে তো শোনেন না, খালি গপ্প শোনেন না। সুবহানাল্লাহ বলেন। শয়তানের গুরুদেবের নাম কি জানেন না? কথা বুঝেছেন? আমরা কোনো যখন অন্যায় করি কি বলি? শয়তানের পাল্লায় পড়ে হয়ে গেছে। বললে বলেন। शेख सादी रहमतुल्लाह अलैह लिखेছেন, मुझे हंसी आती है औलाद आदम पर, मुझे हंसी आती है औलाद आदम पर, गुनाह खुद करी और लानत भेजे शैतान पर। অপরাধ আমি করলাম আর শয়তানের বদদোয়া দিলাম। হ্যাঁ না বলে? করেছে কি? আমি তো। তো শয়তানকে অপরাধ করিয়েছে কে? তার গুরুদেব। তো গুরুদেবের নাম কি জানেন না? শয়তানের পীর নাই। শয়তানের কি নাই? পীর নাই। শয়তানের গুরুদেব হচ্ছে নফস। কে বলো? নফস। যেটা আপনারও কাছে আছে, আমার কাছে। আপনার কাছে আছে, আমার কাছে। ওটা আপনার কাছে আছে এবং আমার কাছে আছে। কথা বুঝে এসছে বাবা? কথা বুঝে এসছে? এই দুজনের কাছে যেটা আছে সেটা শয়তানের গুরুদেব। তার নাম হলো নফস। তার নাম কি বলো? নফস। এ সহজে হতে দেবে না, কারণ এই গুরুদেব শয়তানকে কটা ডিগ্রি দিয়েছিল? শয়তানের কটা ডিগ্রি আছে জানো? তোমার তো দুটোর পর তিনটে নাই। হ্যাঁ না বলো? শয়তানের কটা ডিগ্রি জানো? 7টা। কটা? মুখস্থ করে নাও। কটা বললাম? 7টা। যে কোনো লোককে জিজ্ঞাসা করো না, বদনাম হয়ে যাবে, আমাকে গাল দেবে। চট করে মৌলবীকে জিজ্ঞেস করো না, বিপদ হয়ে যাবে। বলতে না পারলে আমার গাল দেবে। তো আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি, শিখে রাখেন, কাজ হবে। শয়তানের 7টা ডিগ্রি আছে। এই 7টা ডিগ্রি অর্জন করার জন্য মেহনত কতদিন করতে হয়েছে জানেন না? 1,85,000 বছর। কতদিন বললাম? কত বললাম? 1,85,000 বছর। 30,000 বছর শুধু আরশের তোয়াফ করেছে। কত হাজার বছর? 30,000 বছর কাবা নয়, আরশের তোয়াফ করেছে। 15,000 বছর ফেরেশতাদের সামনে বক্তৃতা করেছে। ক বছর? 15,000 বছর বক্তৃতা করেছে। ছোটখাটো বক্তা তো? তার ডিগ্রি হচ্ছে 7টা। কটা? 7টা। 1 নম্বর, প্রথম আসমানে এত বেশি আল্লাহর ইবাদত করেছে, ওর নাম হচ্ছে আবিদ। দ্বিতীয় আসমানের ওর ডিগ্রি হচ্ছে জাহিদ। তৃতীয় আসমানের ডিগ্রি হচ্ছে আরিফ। চতুর্থ আসমানের ডিগ্রি হচ্ছে ওয়ালি। পঞ্চম আসমানের ডিগ্রি হচ্ছে খাজিন। ষষ্ঠ আসমানের ডিগ্রি হচ্ছে তাকি। আর সপ্তম আসমানে গিয়ে ডিগ্রি হচ্ছে আজাজিল। এই এতটা ডিগ্রি অর্জন করার পরে ওর গুরুদেবকে এমন টাইপ দিয়েছে, একবার আজাজিল থেকে ঘুরে এসে ইবলিস। কত ডিগ্রি বললাম? 7টা ডিগ্রি। শয়তান জানে কথা শুনছিস শোন, বলছে মৌলবী বলুক, কিন্তু দিলেতে গেঁথে নিবি না, কারণ দিলে গেঁথে নিলে আর তোকে ঠেকানো যাবে যাবে। বাস এখানে রেখে দিচ্ছি, বয়ান শুরু করছি। আপনাকে আমাকে আল্লাহ যাওয়ার সময় কি হয়ে যেতে বলেছে? ঈমানওয়ালা হয়ে নাকি বেঈমান হয়ে? জোরে বল। মুসলমান হয়ে নাকি অন্য কিছু হয়ে? আয়াত কি বলেছে? এখান থেকে মিস করুন, নোট করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া
কুনতুম মুসলিমুন। ও ঈমানদারীরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাকে শুনিয়েছি, আমাকে ভয় করো। আর যখন দুনিয়া থেকে যাবে তখন মুসলমান হয়ে যাবে। কি হবে? যদি বলো মুসলমান হয়ে যাবে। ঈমানওয়ালা না হয়ে গেলে আমার কাছে কোনো বদলা নাই। আমি আল্লাহ পাক যত আমল বলেছি ঈমানদারদের বলেছি, ঈমানদার ছাড়া বলি নাই। নামাজ পড়ার কথা আল্লাহ বলেছে, হ্যাঁ না? না সবার জন্য না, আমার জন্য না রে বোকা না। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। সবথেকে বড় জিকির হলো নামাজ। ঈমানদার তোমাকে নামাজ পড়তে বলেছি, ঈমান না থাকলে নামাজ পড়তে বলি নাই। আমি আল্লাহ জান্নাতের ঘোষণা করেছি আর সাজিয়েছি ঈমানদারদের জন্য, মুত্তাকিদের জন্য। আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, শুনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ঈমানদারীরা শুনে রাখো, আমি সুদ খেতে হারাম বলি নাই। আল্লাহ সুদ খেতে হারাম বলেছে, হ্যাঁ না? না বলো, জোরে বলো। আল্লাহ সুদ খাওয়া হালাল করেছে না হারাম করেছে? জোরে বলো। সবার জন্য না, আমার জন্য না। বোকা না। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নোট করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও ঈমানদারীরা আল্লাহকে ভয় করো। আর তুমি সুদের টাকা ছেড়ে দাও। ঈমানদার তুমি সুদের ব্যবসা করবে না। আর তুমি যদি সুদের কারবার করো, আমি ঈমানদার বলে মানছি না। বাপজিরা, সোনারা, লালেরা, সুদের ব্যবসা তাদের জন্য হারাম। আল্লাহকে বিশ্বাস করে যারা নিতে চায় আরাম, সুদের ব্যবসা তাদের জন্য হারাম। যারা জান্নাতে গিয়ে ঘুমিয়ে নিতে চায় আরাম, কবরে শুয়ে যারা পেতে চায় আরাম, সুদের ব্যবসা তাদের জন্য, জোরে বলো, হারাম। যাদের ঈমান আনা নেই, জান্নাতে যাওয়ার ইচ্ছা নেই, ওদের জন্য সুদের টাকা হারাম নেই, ওদের টাকা তাদের জন্য হারাম। যারা জান্নাতে আমার আল্লাহর রহমতে শান্তি পেয়ে দিতে চায় একটু আরাম, যারা আল্লাহর জান্নাতের বাগানে পেতে চায় একটু আরাম, ওদের টাকা তাদের জন্য হারাম। বেঈমানের জন্য হারাম না, নাফরমানের জন্য হারাম না। ওরে সুদ খাওয়া তাদের জন্য হারাম। আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছে যারা, নবীকে নবী বলে বিশ্বাস করেছে যারা, সুদের ব্যবসা করা, সুরের গোশত খাওয়া তাদের জন্য হারাম। যারা নবীকে নবী বলে স্বীকার করে না, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, ওদের জন্য সুর খাওয়া, যদি বলো, হারাম না। নবীকে নবী বলে বিশ্বাস করে কারা? আমরা, যদি বলো কারা? নবীকে নবী বলে বিশ্বাস করে কারা? বইয়ের গলার চেন খুলে বিক্রি করে লটারি কেটেছে কারা? হারামি যারা। সারাদিন কষ্ট করে পয়সা নিয়ে সন্ধ্যাবেলা লটারির টিকিট কেটেছে যারা, মুসলমান তারা, জোরে বলো। আরে বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, মাতাল মদ খেলে মজা পায়, সুস্থ মানুষ মদ খেলে বেহুশ হয়ে পড়ে যায়। তো মদ হারাম হলো তাদের জন্য, যারা খায় হারাম, হারাম খোর, তাদের জন্য মদে আরাম, মুসলমানের জন্য আরাম না। এই মুসলমানের ছেলে নবীকে বিশ্বাস করে যারা, নবীকে বিশ্বাস করে যারা, বইয়ের ব্লাউজ কিনে দিয়েছে হ্যান্ডেল ছাড়া। কথা এখনো নবীকে বিশ্বাস করে যারা, ভাতের হাড়ি ফাঁকে বার করে চলে তা বউরা তাদের সাথে।
আরে নবীর বিশ্বাস করে যারা, তাদের বাড়ির বউরা যখন ব্লাউজ পরবে কুনুই পর্যন্ত ঢাকা দেবে তারা। তাদের বাড়ির বউরা ব্লাউজ পরলে কোমর পর্যন্ত সায়ার উপরে বোতাম লাগাবে যারা, নবীকে বিশ্বাস করে তারা। মাই চ্যালেঞ্জ শুনে নেন, আল্লাহর নবীর বেটি ফাতেমা তু জোহরা যেদিন দুনিয়া থেকে চলে যাবে, স্বামীকে ডেকে বলে, স্বামী দুটো অনুরোধ করছি তোমার কাছে রাখবে তুমি। হযরতে আলী বলে, ফাতেমা জীবনে কোনো জিনিস বললে না, আজকে কি বলবে? বলে, স্বামী গো আমি মরে গেলে কবরটা খুলে দিও তুমি। বলে, কেন? আমার হাতে তোমার কবর হবে, আমি আলী কি করে সহ্য করব? বলছে, স্বামী গো সারা জীবন তোমার পাশে ছিলাম আমি, কেমন বিছানায় ঘুমাই আমি, ঘুমাতে পারি আমি, ওটা একমাত্র জানো তুমি, আর কেউ জানে না। এজন্য আমার বিছানাটা তুমি পেতে দেবে। সারা জীবন তোমার বিছানা আমি পেতে দিলাম, আমার শেষ বিছানা তুমি পেতে দেবে, কবরটা তুমি খুলে দেবে, অন্য কেউ যেন খোলে না। ও স্বামী কোলে কোলে কবরে শুইয়ে দিও তুমি। বাপের ঘরে থেকে কোলে চেপে এসেছি, কোলে নিয়েছিলে তুমি, আর কবরে কোলে কোলে শুইয়ে দিও তুমি, যেন আর কেউ আমাকে দেখে না। আমি এসেছি আপনার কাছে, আপনি কোলে কোলে নিয়েছেন, জীবনে আর কেউ জানে না আমি ওজন কতটা আমার, আর আমাকে কেউ জানে না, তাই তুমি কোলে কোলে শুইয়ে দেবে। স্বামী আমার জানাজার সময় দেশের লোকের খবর দেবে তো? বললে, মক্কা মদিনায় সবাই খবর দেবো। বলে, না ও তেতুলিয়ার লোকেরা, ও নারায়ণপুরের লোকেরা, তোমাদের বাড়ির মা মরে গেলে জানাজা কালকের হবে না, লজ্জা করো, লজ্জা করো। হযরত ফাতেমার মতো মেয়ে নবী যাকে জান্নাতি বলেছে, যিনি জান্নাতি বলেন জান্নাতের রানী বলেছে, যে মেয়েটি জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত পৃথিবীর কোন নারী জান্নাতে প্রবেশ করতে পাবে না। জান্নাতের দ্বার উদ্ঘাটনের জন্য, দরজা খোলার জন্য প্রথম ফিতেটা কাটবে তো কাটবে কে? ফাতেমা। কে কাটবে বলো? ওই ফাতেমা। স্বামীকে বলছে, স্বামী আমি মারা গেলে পাড়ার লোকের খবর দিও না, পাড়ার লোকের গ্যাঞ্জাম করাবে না, একটু অন্ধকারে জানাজা পড়ে দাফন দিয়ে দিবি যেন কেউ জানতে পারে না। বললেন, কেন আলী, কেন ফাতেমা তুমি নবীর বেটি? বলেন, না আমি ফাতেমা হাইটে কতটা লম্বা ছিলাম, আর শরীর স্বাস্থ্য কতটা মোটা ছিল, মদিনার কোন মেয়ে মানুষ পর্যন্ত জানে না। আর মরার পরে খাটে শুয়ে কাফনের ভেতরে আমার হাইট কাউকে দেখাতে চাই না। যে মেয়েটা স্বাস্থ্য কত মোটা, হাইট কতটা লম্বা, মেয়ে মানুষ জানে না, মেয়ে মানুষ জানে না। আর আমাদের বাড়ির বউরা ব্লাউজ কিনতে দিচ্ছে স্বামীকে, ছত্তারের বাপ বলে কি? বলে, দুটো ভালো ব্লাউজ আছে তো ঠিক আছে, সাইজ জানো? বললে, না। বলে, যে ভোগা দর্জি জানে, ওর বিবি সাইজ ভোগা জানে, কেমন মাপ নিয়েছে বলছে। হাসছে, কোথায় কোথায় ফিতে ধরেছে একবার দেখ, তোমার ফিতে সেখানে এখনো পড়ে নাই। তো আমার বিবি সাইদ আমাকে সব করে একদিন বলছে, শোনো একটা পেলে জায়গা দেবে তো? আল্লাহ, তোমার মাপ যায় না, মাপটা কি বলবো? বলছে, এতদিন আমার কাছে সংসার করছো 30 বছর, এখনো মাপ নাও নাই? আমার ভুল হয়ে গেছে, সরি, আসসালামু আলাইকুম, আর বলবো না। আরে বিবি হলে ওই রকম বিবি নিয়ে এসো যে তোমাকে ছাড়া জীবনে ডাক্তার বাড়ি যাবে না, তোমাকে ছাড়া জীবনে বাপের বাড়িতে যাবে না। বিবি নিয়ে আসলে ওই রকম বিবি নিয়ে এসো যে তোমাকে ছাড়া এক লোকমা খাবে না, তুমি বিছানায় না গেলে বিছানায় ঘুমাবে না। বিবি আনলে ওই রকম নিয়ে এসো। কথা বলতে পারে তো বাবাজিরা, সোনারা, লালেরা,
জ্ঞানীর জন্য শুধু মানুষেরা ওই চায়না মালের মতো চকচকে মাল এলো না, সকালে কালার থাকবে বিকেলে আর বিয়ে করার আগে বউমা মনে হচ্ছে না আমেরিকান মাল। এক ক্যালেন্ডার শেষ হতে হতেই একেবারে ইনশাআল্লাহ মনে হচ্ছে কলকাতার পচা খা। সে কালার কি, সে নাকের ডিজাইন কি, চুলের ভাবরি কি, ছেলে বউ এনেছে পাড়ার লোক খেপে যাওয়ার অবস্থা। আমেরিকার জিনিস একটা বাচ্চা হতে না হতে মনে হচ্ছে না পয়সা টেনে কালার চলে গেছে, নাক চলে গেছে, চুল চলে গেছে, কোথায় ঘুরে বেড়াচ্ছে পাত্তা পাওয়া যায় না, কারণ জিনিসটা চায় না। কথা বুঝেছো বাবাজি? এই জন্য শুনে নবীকে বিশ্বাস করে কারা? বউকে হ্যান্ডেল ছাড়া ব্লাউজ কিনে দেয় যারা, সব কারা? খালি জলসা হচ্ছে আর বুকে হাত নবীজি ফেরেশতা বলছে মাছ ছেঁচে তেল দিচ্ছি, আয় তোকে ধুনবো। বোকা কথা, গোটা জীবনে গোসলের ফরজ জানে না, পেচ্ছাপ করে ভালো করে পানি নেয় না, জলসায় ঢুকে ফেরেশতা ছাড়া আমার মাথায় টুপিতে দাঁড়িয়েছে বলছে কাবার ইমামে। এ বাবাজিরা সোনার আল্লাহরা জ্ঞানী জনরা শুধু মানুষেরা বুদ্ধিজীবীরা আল্লাহ পাক আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। তো শুনলাম সুদের টাকা হারাম, কাদের জন্য? তাদের জন্য নবীকে মানে না যারা সুদের টাকা খেতে পারে তারা, নবীকে মানে না যারা, আল্লাহকে মানে না যারা, ফোনের টাকা খেতে পারে তারা। আমরা তো মানি মোটামুটি ইনশাআল্লাহ, হ্যাঁ না বলেন? বাবাজি খাঁটি কাফের যারা, সবকিছু করতে পারে তারা। খাঁটি কাফের কারা? এতদিন কাফেরের বায়ান শুনেছেন, খাঁটি বায়ান শুনেছেন? শোনেন নাই। খাঁটি কাফের কারা? কোরআন সূরা ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আ'তাদনা লাহুম আযাবাম মুহিনা। 6 সূরা নাম সূরা মায়দা আয়াত নাম্বার 150 150 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার 3টে লাইনের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা বলো বলো উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। খাঁটি কাফের হলো তারা, নবীকে খানিক বিশ্বাস করে, খানিক ছেড়ে দিয়েছে যারা, আল্লাহর কথা খানিক মানে যারা, খানিক ছাড়ে যারা। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি, খানিক মানে না। নবীর কথা মানে একেবারে অস্বীকার করে না, কিন্তু খানিকটা মানে। আল্লাহর কথা খানিকটা মানে আর খানিকটা মানে না। আচ্ছা এদের কি হবে প্রথম শুনে নিই, শুনলাম না? আল্লাহ পাক শুনছি সূরা ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম
ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। পারা নাম্বার 1, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 85, 85 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে কোরআন বলছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। খানিক যখন মেনে নিবি, খানিক যখন মানবি না, তখন ছেলে হবে 10-12টা, বাপ বলে কেউ ডাকবে না, আর আফসোসে দান চলে যাবে, কাউকে বলতে পাবি না, চুলকে পাচার মাংস ছিঁড়ে যাবে, ওষুধ কোনোদিন মিলবে না। কি জি ওই বিবি হবে অতি সুন্দরী, তোর সঙ্গে হেসে কথা বলবে না, বালিশ ছিঁড়ে রাতের বেলা করবি তখন দুখানা। বুঝতে পারছেন না? এপাশ ওপাশ করে শুবি, রাতে ঘুমার হবে না। কথা বোঝেন না? বোঝেন না? ওই বাগানে গাছ অনেক হবে, ফসল খেতে পাবে না, তোর পুকুরের মাল সবাই খাবে, তোর নসিবেতে জুটবে না, খাসির মাংস সবাই খাবে, তোর পাতেতে পড়বে না, বড় বড় রসগোল্লা সবাই খাবে, তোকে কেউ আর দেবে না, ওই রসের মিষ্টি মন্ডা মিঠাই সবাই খাবে, তোর ভাগ্যতে জুটবে না, বড় বড় মাছ সবাই খাবে, তোকে কেউ আর দেবে না, আপেল আঙুর কলা খাবি, সবাই তখন ফুর্তি পাবে, তোর ভাগ্যে কাঁচা উঠতে হবে অন্য কিছু, মানে মালের সুগার, মালের কি সুগার। বউ বলছে খেলে মাল পগার পাপ, ভালো ভালো ফল কেটে সবার নাস্তা দিচ্ছে, আর ও খালি পেঁচার মতন দেখছে। দুপুর বেলা পোলাও ভাত, খাসির মাংস, বড় বড় মাছ, ছেলে দেখাশোনা এসেছে। এখানে কি বলে দেখাশোনা বলে? হ্যাঁ না, বলেন বলেন। ছেলেকে দেখতে এসেছে, বিয়ে হবে, মেয়ের বাপ এসেছে, তো দেশি মুরগির ঝোল, দেশি মুরগির ডিম, তোমাকে কি বলবো সেসব ব্যাপারী আলাদা, সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ আজকে দিল সন্ধ্যেবেলা, দারুণ খেয়েছে, তা বললে হবে না। আমি বলেওছি বাবু যে 2 পিস রুটি আর 2টো রাখবে, ওটা দিয়ে সেহরি খাবো, তো কালকে জুমার দিন আছে, আর রুটি রাখবে, দেখেছেন আখড়াখানে আল্লাহ জানে, দেখ বলেছি কি বলেন জি, তুমি এত খাবারের ব্যবস্থা চলছে, চুপ করে বসে আছে, ওকে শুকনো 2টো রুটি দিয়েছে, আর একটা কাঁচা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, খাও বোঝে। তো বৌমা চিন্তা করছে বুড়ো বাপটা কমপক্ষে একটা কলাই খাক, সবে একটা কলা ছাড়িয়ে দিতে যাচ্ছে, শাশুড়ি তো হচ্ছে চামচ দিয়ে বোঝাই মেরে কপাল, প্রথম বলছে আধখানা দেন, বলছে মরার ধান্দা আছে, তুমি চলে গেলে কাঁচের চুড়ি আমার হাতে থাকবে, শাড়ি করে সব বউরা কেড়ে নেবে, পরে নি তারপরে মরবি, এখন মরিস না, বসতে মরতে চাইছে বেচারা, মরতে। কোরআন বলছে কারণ কি আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। খানিক যখন বিশ্বাস করবি, খানিক যখন করবি না, তখন ছেলে জন্ম তুই দিবি, তোকে বাপ বলে, তোর মোড়ের মাথায় বসে বসে বলবে যুগ পাল্টে গেছে, আমাদের বাপ বলবে কিন্তু ফেরেশতারা বলছে এখনো মার বাকি আছে, সবে তো শুরু হয়েছে, দুনিয়ার জীবনটা ছেঁচড়ের মতো কাটাবি, আর কবরে গিয়ে উদুম ধলাই খাবি, ডবল বলটাই হবে। যদি এরকম হাফ হয়, আপ খাঁটি কাপড়ে ফের ফিরে চল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, এখন একটু একটু করে শিক্ষিত হয়েছে,
এম.এ.এম.কম ঝমঝম টমটম দিয়ে বিয়ে দিয়ে ডিগ্রি আছে না? সে ডিগ্রি শেষ নাই, আর মুসলমান থাকার ওদের ইচ্ছা নাই। আছে যদি বলে প্যান্ট পরেছে খ্রিস্টানের মতো, চুল কেটেছে মুচি বাগড়ি বাউদের মতো, মনে হচ্ছে গামলা ছাড়। কি ছাড় বলো? চারদিকে ফাঁকা, মাঝখানে কাকা। এমন চুল কেটে মনে হচ্ছে নাগরা জুতো, এদিক থেকে ঝুলছে ওদিক থেকে ঝুলছে, দুদিকে মাল ফাঁক। হ্যাঁ বলো? জামা পরেছে খ্রিস্টানের মতো, চুল কেটেছে বেঈমানের মতো, খায় যখন নাফরমানের মতো, সই যখন হনুমানের মতো। এরকম জীবন যখন হবে, দেখতে মানুষের মতো হবে, কিন্তু মানুষ তারা হবে না। কোরআন শুনিয়ে দিচ্ছে ইউরিদুনা আইয়ুফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর কাছে কি বলে জানেন? আমরা এডুকেশন কিসে? কি শিক্ষিত বলো? জোরে বলো। জেনারেল মানে হলো কি? হাই ফাই। জেনারেল মানে হাই ফাই কি? জেনারেল মানে সাধারণ। জেনারেল মানে সাধারণ, চাষা বুঝুন, সাধারণ মানুষ। কথা বুঝতে পারছেন না? বলে জেনারেল শিক্ষায় শিক্ষিত যারা, আমি বলে দিচ্ছি নোট করো, আর ভুল হলে আমাকে আবার ফোন করো। বলে জেনারেল শিক্ষিত শিক্ষায় শিক্ষিত যারা, সবজির দোকানদার হলো সকালবেলা মালের দাম হাই হাই, বিকেল বেলা বলছে যা পাই তাতেই যাই। হ্যাঁ না বলে মাল তো এখন শুকনো হয়ে গেছে, তো সকালবেলা হাই পাই, বিকেল বেলা যা পাই তাতেই চাই। পরের দিন সকালবেলা বলছে ও মালের মালের আর দরকার, আর দরকার আছে নাই। বলে বোকা শুনে যারা শিক্ষিত যারা, সবজির দোকানদারের মতো তারা, ডিগ্রি অর্জন করে যখন চাকরি পেল যারা, তখন হলো হাই ফাই, চাকরি পুরালে কিছুই নাই। আছে জোরে বলো। চাকরি পুরালে কিছুই নাই। পেনশনের টাকাটা বোর হাতে, ওর হাতে নাই। কার হাতে? বোর হাতে। এখন বিড়ি খেলে চাইতে হয়। হ্যাঁ না বলেন? আর যত বয়স যাবে তত ছেঁচড়ামো শুরু হবে।